আল্লাহর ওলিদের নজরের ব্যাপক হওয়ার যাওয়া যাবে না, ওলিদের বদ নজর নেওয়া যাবে না। এইখানে আমি জানি হুজুরের অনেক বায়াত আছে, অনেক মুরিদান আছে কিনা নাই? কথা বলেন আসেনি? এ মুসলমান, আল্লাহর ওলিদের বদ নজর নেওয়া যায় না। কি হইব জানো নি রে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, আমি আল্লাহ তোমাদেরকে জানাইলাম, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমি আল্লাহর ওলির সাথে যারা বিয়াদবি করবারে, আমি আল্লাহ যুদ্ধের ডিক্লেয়ার দিয়া দিলাম। ও মুসলমান বাবা ভাইরা রে, আজকের এই মাহফিলের মধ্যে যারা বসে গেছেন মুর্শিদ কেবলার সামনে রাইগা, আপনাদেরকে মাত্র কয়েক মিনিটে গাউসে পাকের ছোট্ট একটা জীবনী থেকে বলে দেয়া যায়, আল্লাহর ওলিদের বদ নজর কোনোদিনের জন্য আপনার শরীরের মধ্যে না পড়ে। মুরিদ হন আর ভক্ত হন আর যাই হন না কেন, ওলিদের বদ নজর কোনোদিন নেওয়া যাবে না। ও মুসলমান, হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী বুগদাদি রহমাতুল্লাহি আলাইহি বাহাজাতুল আসরার কিতাবের মধ্যে আমি পাইলাম। ও মুসলমান বাবা ভাইরা রে, গাউসে পাক আব্দুল কাদের জিলানীর একজন খাদেম ছিল। ওই খাদেম শুধু দরবারে খানা দানা খাওয়াইতো। গাউসে পাক আব্দুল কাদের জিলানী তিনার দরবারে এমন একজন খাদেম ছিল রে, তিনি শুধু খানা খাওয়াইতো। এমন একজন ব্যক্তি ছিল গাউসে পাকের খাদেম। ওই গাউসে পাকের খাদেম যেই মাত্র দুপুরের সময় হয়ে যাইতো, মেহমান আসতে শুধু খাওয়াইতো। আব্দুল কাদের জিলানী তিনার দরবারে 5 জন আল্লাহর ওলি গেছে। জোরে বলেন কয়জন? আর জোরে বলেন কয়জন? আল্লাহর ওলিদের নেক নজর যদি পড়ে, মানুষটা জিরো থেকে হিরো হইতে দেরি করে না। কিন্তু ওলির বদ নজর পড়লে, আল্লাহর ওলিদের বদ নজর পড়লে মানুষটা মৃত হইতে দেরি করে না। জোরে কোন ঠিক না? ও মুসলমান, ওলিদের বদদুয়া কোনোদিন নিয়েন না। ফির মুর্শিদ তো দূরের কথা, রাস্তার ফকিরের কাছেও কোনোদিন বদদুয়া আশা করেন না। কথা কোন না? দেখেন, গাউসে পাক আব্দুল কাদের জিলানী যিনি এত বড় পাওয়ারফুল আল্লাহর ওলি ছিল, যার নামের গুণে আল্লাহ আগুন পানি করে দিত। জুরে কন্যা সুবহানাল্লাহ। ওলি দিগের রাজা মহারাজ, ওলি দিগের রাজা মহারাজ, লৌমুদের সালাম খানি আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। ও মুসলমান, গাউসে পাক তিনার দরবারে প্রায় 5 জন আল্লাহর ওলি গেছে রে। এর মধ্যে একজন আল্লাহর ওলি ছিল যিনার নাম হইল হযরতে আলী ইবনে হাইতি রাহমাতুল্লাহি আলাইহি। তিনিও জবরদস্ত একজন আল্লাহর ওলি ছিল রে। ওই গাউসে পাকের দরবারে 5 জন আল্লাহর ওলি গেছে মেহমান হিসেবে। গাউসে পাক বললেন, বাবারা কে আসরে, কে খাদেম আসরে, তোমরা তাড়াতাড়ি কইরা খানার ব্যবস্থা করো, নামাজ শেষ কইরা আসি। যারা হুজুর তৈয়ব শাহ মাদ্দাজিল্লাহুল আলিয়া হুজুরের কাছে বায়াত নিয়েছেন, আপনাদের পীর মুর্শিদ নামাজের কথা বলে কি বলে না? কথা বলেন, বলে কি বলে না? এই রেজবিয়া দরবার শরীফের যারা বায়াত, বিভিন্ন মাসলাক বিশেষ করে বিভিন্ন পীর মুর্শিদের কাছে যারা বায়াত, আমাদের পীর মুর্শিদ আমাদেরকে নামাজের কথা বলে কি বলে না? আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়া বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। বড় করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নামাজের কথা কোরআনের মধ্যে প্রায় 82 জায়গায় বলেছেন। বাজান গভীর মনোযোগ দিয়া শুনেন। ওলির বেয়াদবির কারণে, ওলির বদনজর পড়ার কারণে লোকটা জিন্দা থেকে মৃত হইতে দেরি করে নাই। এই কাহিনী গাউসে পাকের দরবারে গইটা গেছে। আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলে, খাদেম আমরা নামাজ পড়ে আসি, তুমি খানার ব্যবস্থা করো রে। ও মুসলমান, আমার দিকে একটু খেয়াল করেন। গাউসে পাক যখন নামাজের মধ্যে চলে গেছে 5 জন আল্লাহর ওলি লইয়া, যেই মাত্র নামাজটুকুন তিনি আদায় করলেন, আর খাদেমকে বলল, বাবা তুমি খাবারের ব্যবস্থা করো। সকলে নিয়া যেই মাত্র ওই নামাজ শেষ করিয়া, নামাজের মুসলা শেষ করিয়া খাবারের টেবিলের মধ্যে বসে গেছে। ও বাজান, আল্লাহর ওলিদের দরবারে দস্তরখানা আছে কিনা নাই? নবীজির সুন্নত আছে কিনা নাই? ও মুসলমান, কেন আমি এই ওয়াজটা টান দিলাম? কারণ ওলিদের দরবারে এখন বিয়াদবি হয় কি হয় না? কথা বলেন, হয়নি? দেখেন, বাংলাদেশের আজকের এই রাজবাড়ী গোয়ালন্দ এলাকার মধ্যে একজন মৃত মানুষ, যার নাম ছিল নুরাল পাগলা। ওই নুরাল পাগলা দুনিয়াতে কি করছে না করছে, দুনিয়া থাকা অবস্থায় বাজান গভীর মনোযোগ।
যে কথা বলছিলাম, রাজবাড়ির একজন ব্যক্তি ছিল, পাগল ছিল, সাধক ছিল, দুনিয়াতে থাকা অবস্থায় কেউ তারে তেমন বাধা দিছে না। কথা কন না। মারা যাওয়ার পরে একজন ব্যক্তি, আমি এতটুকুনি জানতে চাই, পৃথিবীর ইতিহাসে আইয়ামে জাহেলিয়াতের পর থেকে মনে হয় আবার রাসূলের আগমনের পর থেকে 1450-1500 বছরের ভিতরে এমন কোন নজির পাওয়া যায় না মুসলমানেরা মৃত্যুর পরে কোনো বিধর্মীয় না, কোনো হিন্দু না, খ্রিস্টান না, কোনো ধরনের অন্য কোনো ধর্মের মানুষ এমন কাজ করে নাই। একজন মুসলমান ব্যক্তি যদি দুনিয়াতে থাকা অবস্থায় নুরাল পাগলা কোনো অপরাধ করে থাকে, জীবিত থাকতে তারে ধরে নাই, মারা যাওয়ার পরে কবরে যাওয়ার পরে প্রায় 13 দিন পরে লাশটা তুলছে। হাই রে হাই, দেখেন ইয়াজিদের বাহিনী জানে কেমন করছিল ইমাম হুসাইনের সাথে। আরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জানে কেমন আচরণ করেছিল তারা। গভীর মনোযোগ দিয়া শুনেন। এই নুরাল পাগলারে লাশ থেকে উঠাইতেছে, আমার নিজেই তো ভয় কাঁপুনি উঠে গেছে। 12 দিন পরে যদি কোনো ব্যক্তির লাশ তর তাজা থাকে, তাইলে বোঝা যায় লোকটা কোনোদিন বন্ড নয়, আল্লাহর ওলি। কথা কোন ঠিক কিনা? আরে দুনিয়াতে থাকা অবস্থায় বিচার করলা না, লোকটা যদি গুনাহগার হই থাকে, দুনিয়াতে থাকা অবস্থায় কেউ তারে বাধা দেয় নাই। বাধা দিলে দুনিয়াতে থাকা অবস্থায় তার কুকর্ম ধরতা। মারা যাওয়ার 13 দিন 12 দিন পরে লাশটারে উঠাইছে। হাই রে হাই, আরেকজনের নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়া দিয়া একজন আল্লাহর ওলির দেহটা মাটি থেকে টেনে টেনে উঠাইছে। আমি কিতাবে প্রমাণ করি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলে, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমি আল্লাহর ওলির সাথে যারা বেয়াদবি করবে, আমি আল্লাহ যুদ্ধের ডিক্লার দিয়া দিলাম। বাজান একটু জানেন তো, আমাদের এই ইতিহাসে, মুসলিম ইতিহাসের মধ্যে, মুসলিম সাম্রাজ্যের মধ্যে এমন কোন ঘটনা কোনদিন হয়েছে? আরে মরা ব্যক্তির পর্যন্ত ছাড় দেই না। তৌহিদি জনতা নামক কিছু বেয়াদব মুর্শিদপুর দরবার শরীফে কুলাঙ্গারেরা মুর্শিদপুর দরবার শরীফে ভাঙচুর করছে, 300 কোটি টাকার মাল আত্মসাৎ করেছে। নাউজুবিল্লাহ বলেন। মৃত ব্যক্তি মারা গেছে, মারা যাওয়ার পরে মারধর করছে, লাশ দেখেন যে লাশটারে মারছে, এই লাশটা 12 দিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছু ফসম কিছু হয় নাই। দেখছেন নি ভিডিওটা? কথা কন না, দেখছেন নি? অক্ষত ছিল। লোকটা দুনিয়াতে থাকা অবস্থায় কিছু করলা না, মৃত হয়ে যাওয়ার পরে তার শাস্তি দিলা। আগুনে মৃত্যু একমাত্র আল্লাহই দিতে পারে। কে দিতে? আগুনে পুরানোর ক্ষমতা একমাত্র আল্লাহর। আজকে তারা একজন ওলির এই জ্যান্ত লাশটারে 13 দিন পরে, আপনারা জানেন সাধারণত 3 দিন পরে মেডিকেল সায়েন্স বলে 3 দিন পরে মানুষের দেহ পচে সারকার হয়ে যায়, পেটটা ব্লাস্ট হয়ে যায়, হাতের নখগুলা 6 দিন পরে খসে পড়ে যায়। আর ওই ব্যক্তিটা দুনিয়াতে মারলাম গুনাহগার, কিন্তু মৃত্যু যাওয়ার পরে তো তাকে শাস্তি দেওয়া পৃথিবীর কোনো মানুষের নাই। কথা কোন ঠিক কিনা? আরে এই ব্যক্তিটারে উঠাইছে তো উঠাইছে, তারে স্লোগান দিছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার বইলা বইলা একজন আল্লাহর ওলি শরীরে আঘাত করছে। আমার তো মনে হয় আল্লাহর আরশ আজিমটা কাঁইপা পড়ছে। আল্লাহ তো বলছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। ও মুসলমান বাবা ভাইয়েরা, আল্লাহর ওলিরা যে জিন্দা, এই নুরাল ফাগদার মাধ্যমে তামাম পৃথিবীর মধ্যে খবর হয়ে গেছে 13 দিন পরেও আল্লাহর ওলিরা জীবিত। কথা কন না? এই জন্য আমরা সুন্নিরা কই, তারে মাটিও খাই না, জমেও সই না, নবের পাগল যাইজনা। ঠিক কিনা? আপনাদেরকে একটা কথা বলি, সুন্নি যারা নিজেকে সুন্নি বলে দাবি করে, আমরা যারা ঈমান এনেছি, আল্লাহ তার রাসূলের প্রতি বিশ্বাস এনেছি, সুন্নিরা ওলি আউলিয়ারা মারা যাওয়ার পরে তাদের দেহ মাটিতে খাইতে পারে না। কারণ খাইবে কেমনে? সুন্নিরা নবীর জন্য পাগল। কথা কন না? এই যে রেজবিয়া দরবার শরীফের হবিগঞ্জের কয়েকদিন আগে আপনারা দেখছেন, প্রায় 6 মাস না 8 মাস আগে মৃত মানুষটার উঠাইছে, স্থানান্তরিত করছে, একটা পশমা পড়ছে না। কথা কন না? এরপরে কুমিল্লার মধ্যে একজন রেজবিয়া দরবার শরীফের ভক্ত ছিল, মুরিদ ছিল। ভক্তর যদি এমন হয়, ফিরের কত পাওয়ার? কথা কন না? আরে নুরাল পাগলা দুনিয়াতে যাই কিছু করছে না কেন, মৃত থাকা অবস্থায় কেউ কিছু বলো না, মারা যাওয়ার পরে যে তার আঘাত করছে, এই আঘাত করাটা কি দুনিয়ার মধ্যে সইব? কথা কয় না। এই জন্য সুন্নি আলেম তো দূরের কথা,
সুন্নি আলেমের পীরের মুরিদেরও পর্যন্ত মাটিতে খাইতে পারে না। আজকে যারা তৈয়ব শাহ মাদ্দাজিল্লাহুল আলিয়ার কাছে বায়াত নিছেন, যারা বিভিন্ন দরবারে বায়াত নিছেন, মনে রাখবেন সুন্নিদের কবর মাটিতে খাবে না, কারণ প্রমাণ করেছে রেজভি মাওলার মুরিদান। কথা কন না ঠিক কিনা? 12 দিন পর্যন্ত যার মাটির লাশ খাইতে পারে না, আমার তো মনে হয় এই নুরাল পাগলার দেহ ফুরায় নাই, তামাম পৃথিবীর মধ্যে নুরাল পাগলার শানবান প্রকাশ হয়ে গেছে। কথা কন না, কথা কন না। এই জন্য আশেক বলে তারে মাটিও খাই না, জমেও সই না, নবীর পাগল যেই জোনা। শুনো রে সরাইলবাসী, একটা কথা বলে যাই, কঠিন দিনে আমার নূর নবী বিহনে বান্ধবকে নাই থাকো কামেল পীরের চরণে, দেখবা তুমি নবীরে। কামেল পীরের চরণে দেখবা তুমি নবীরে, মরণ কালে নবী দিবে দেখা তারে। মাটিও খাই না, জমেও সই না, নবীর পাগল যেই জোনা। তারি মাটিও খাই না, জমেও সই না গো, নবীর পাগল যেই জোনা। জোরে কন্যা ঠিক কিনা? গাউসে পাক কয়, এ খাদেম খানা রেডি করো। দরখাস্তানা বিছাইছি এমন ভাবে যেই মাত্র দরখাস্তখানা বিছাইছি, খাবারের টেবিলের মধ্যে এমন একটা বিছাইছি, এটা হইল আমার নবীর সুন্নত। জোরে কন্যা মারহাবা। আল্লাহর ওলিদের দরবারে সুন্নত আছে কিনা নাই? এ মুসলমান, যেই মাত্র এই দরখাস্তখানা বিছাইছে, বিছানোর পরে বাজান আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী বললেন, আমার মুরিদানেরা, যারা খাদেম ছিল রে, তোমরা খানা নিয়ে পরিবেশন করো। আল্লাহর ওলি আইছে 5 জন। জোরে কোন কয়জন? আসতে বলেন কয়জন? এই 5 জন ওলিদের বদনাম কোনোদিন নিয়েন না, পীর ফকিরের কোনোদিন বদনজর নিয়েন না, মা বাবার বদনজর কোনোদিন নিয়েন না। আল্লাহর ওলি কয়, বাবারা তোমরা খানা রেডি করো। ডাক দিয়ে বলে, হুজুর কয়জনের খানা আনতাম? গাউসে পাক বলে, 5 জন মেহমান, আমি আব্দুল কাদের জিলানী একজন 6 জন, আর তুমি খাদেম একজন 7 জন। 7 জনের খাবার রেডি করো। এর মধ্যে মেহমানের মধ্যে আছে আল্লাহর ওলি হযরতে আলী ইবনে হাইতি রাহমাতুল্লাহি আলাইহি, তিনিও জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি। এই খাবার যখন রেডি করা হইল, গাউসে পাক ডাক দিয়ে বলে, বাবারা তোমরা খানা রেডি করো। আর খাদেমকে গাউসে পাক বলল, বাবা তুমিও খানার মধ্যে বসো। এই খাদেম কই, হুজুর আমার পেট ভরা, আমি একটু আগে খাইছি। কি কইছে? হুজুর আমার পেট ভরা, আমি একটু আগে খাইছি। গাউসে পাক দ্বিতীয়বার বললেন, বাবা তুমি আমাদের সাথে খানা খাও, মেহমানদারের সাথে খানা খাইলে একটা সৌন্দর্য বাড়ি। এইবার খাদেম কো, হুজুর আমার পেট ভরা। ও বাহাজাতুল আসর কিতাবে পাইলাম, ও বাজান এই খাদেম 3 বার আমার গাউসে পাক বলে, বাবা আমার সাথে বসো, মেহমানের সাথে বসলে খানাটা সুন্দর হয়। এই বুকা খাদেম কই, হুজুর আমার পেট ভরা। ডাক দিয়া বলে, গাউসে পাক বলে, খাদেম আমি গাউসে পাক তুমি আমাদের সাথে খানার টেবিলের মধ্যে বসো। এই খাদেম কো, হুজুর আমার পেট ভরা। কয়বার কইছে? আর জোরে বলেন, কয়বার? 5 বার। যেই মাত্র বলছে, গাউসে পাক এতক্ষণ মায়ার নজরে বলছে। এবার যেই মাত্র এই খাদেম গাউসে পাকের কথা শুনে নাই, যেই মাত্র বলল, গাউসে পাক জালালি নজর যেই মাত্র তার উপরে মারলো, বন্ধুরে বন্ধুরে। গাউসে পাকের 5 বার হুকুম যেই মাত্র অমান্য করেছে। যারা পীর মুর্শিদের কথা অমান্য করেন, যারা তৈয়ব শাহ মাদ্দাজিল্লাহুল আলিয়ার কাছে বায়াত নিয়েছেন, আপনাদের পীর মুর্শিদের কথা যারা অমান্য করেন, দেখেন কি হইয়া যাইতে পারে। গাউসে পাক বলে, 5 বার তারে বললাম এই ব্যক্তিটা আমাদের সাথে খানা খাওয়ার জন্য, কিন্তু মুস্কি হাসি দিয়া কই, হুজুর আমার পেট ভরা। এই কথা বলতে দেরি কইল রে, আবার গাউসে পাক তারে একটা বেলায়েতি নজর বাদ দিয়া জালালিয়তের নজর মারলেন। সাথে সাথে দাঁড়ানো থেকে শুয়া যাইতে দেরি করে নাই। হযরতে আলী ইবনে হাইতি রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি বলে, এই আব্দুল কাদের আল্লাহর ওলি, আপনি তারে যদি জালালিয়তের নজর মারেন, লোকটা এই মুহূর্তে মৃত হয়ে যাবে। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী কয়, আমি সহ্য করতে পারি নাই যে এই মাত্র বারবার কথা অমান্য করার কারণে এই ব্যক্তিটা জমিনের মধ্যে পয়রা নাকে মুখে দিয়া একেবারে ফেনা বাহির করতে লাগলো। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে বুঝি না তোর লীলা খেলা, আসমানেতে বসাইয়াছো চাঁদ সুরুজের মেলা রে, প্রেমের খেলা খেলছো ও দয়াল রে, কাউরে দিলা 10টা
সন্তান, জায়গা সম্পদ নাই, আবার কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। ওরে প্রেমের খেলা খেলছো দয়াল রে, জোরে কন্যা মার হাওয়া। 5 বার যেই মাত্র বললেন, কিন্তু গাউসে পাকের কথা অমান্য করার কারণে গাউসে পাক বেলায় নজর বাদ দিয়া লোকটার একটা জালালিয়ত নজর মারছে, জমিনের মধ্যে পইরা নাকে মুখে দিয়া এমন ভাবে পানি ফুরা শুরু করে দিয়েছে। আমাদের দেশে দেখবেন কেউ যদি বিষ খায়, বিষ খাওয়ার পরে মুখ দিয়ে ফেনা বাহির হয়নি, লালা বাহির হয়, এমন ভাবে লালা বাহির হইতেছে, পেটটা এমন ভাবে ফুলে গেছে। ও মুসলমান বাবা ভাইরা, কোনদিন পীর মুর্শিদের কাটার মধ্যে পইরেন না, এটা বড় কঠিন জিনিস, এটা বড় কঠিন জিনিস। আল্লাহ ডাক দেয়া বলে, আলা সাবধান, হরফে তানবি, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ আপনাদের এলাকার এই পীর মুর্শিদ যারা রয়েছেন, তৈয়ব শাহ মাদ্দাজিল্লাহুল আলিয়া সহ তামাম পৃথিবীর ওলিদের ব্যাপারে আল্লাহ বলছেন, আলা আমি আল্লাহ সাবধান করে দিলাম, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে আমি আল্লাহ ওলির ব্যাপারে তোমাদেরকে সাবধান করে দিলাম। বড় করে বলা যাবে কে সুবহানাল্লাহ। এ মুসলমান, একটাবার চিন্তা করতে পারেননি আপনাদের এই সরাইলের মানুষ, আপনাদের বাড়ির এলাকার মানুষ, কিন্তু আল্লাহ তাআলা তিনার ব্যাপারে কোরআনের আয়াত জানাইছে। সুবহানাল্লাহ কয় না রে, ওলির ব্যাপারে আল্লাহ কইছে আলা, তাহলে সাবধান হওয়ার দরকার আসেনি? কথা বলে না আসেনি? নুরাল পাগলার যদি এই অবস্থা হয়, যারা এই সমাজের মধ্যে শরীয়ত মাইন্না তরিকত হাকিকত মারেফত চর্চা করে, এই আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করলে জানে কি হয়ে যায়? কথা কয় না, কথা কয় না। ও মুসলমান, গভীর মনোযোগ দিয়া শুনবেন শেষ পর্যায়ে। ও বাজান, গাউসে পাক আব্দুল কাদের জিলানী যেই মাত্র এমন ভাবে বেলায়েতি নজর বাদ দিয়া জালালিয়াত নজর মারছি, এটার শরীর দিয়া প্রস্রাব পায়খানা বাহির হইতেছে, জবান দিয়া ফেনা বাহির হইতেছে, লালা বাহির হয়। 5 জন আল্লাহর ওলি গাউসে পাকের এই জালালিয়াত দেখা ডাক দিয়া বলে, ও আল্লাহর ওলি গো, আপনার মুরিদ বুঝতে পারে নাই, আপনার কথা অমান্য করার কারণে আপনি তার এমন একটা জালালিয়ত মানলেন, এই লোকটা যদি এই মুহূর্তে আপনি তার চিকিৎসা না করেন, সাথে সাথে লোকটা মারা যাবে। গাউসে পাক থরথর করে কাঁপতেছে। যে গাউসে পাক আব্দুল কাদের জিলানী, যেই আব্দুল কাদের জিলানী সাতটা মেরে আল্লাহর পক্ষ থেকে দোয়া কইরা ছেলে বানাইতে দেরি করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। এমন আব্দুল কাদের জিলানী 12 বছর ডুবন্ত নৌকা, জিনার নেক নজরে 12 বছর ডুবন্ত নৌকা আব্দুল কাদের জিলানী উঠাইতে পারে, এই ক্ষমতা কে দিছে? আরো জোরে বলেন কে দিছে? আই বড় পীর আব্দুল কাদের, আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তোমারই নামেরই গুণে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর, কষ্ট হইতেছে বাজান, আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তোমারই নামেরই গুণে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল কাদের, জন্ম তোমার জিলানেতে, তরিকা হয় কাদিরিয়া, আবু সালে মুসা জঙ্গে হলেন তোমারও হয় জননী, তোমারই নামে মেরি গুনে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল। গাউসে পাক এমন অবস্থা দেখা তিনার যে মাত্র আস্তে আস্তে আবার নরমাল হইছে, হওয়ার পরে আব্দুল কাদের জিলানী তিনার মায়া লাগছে, যে মুরিদরা অমান্য করার কারণে থরথর করে কাঁপতেছে। আব্দুল কাদের জিলানী আবার যখন তার জন্য দোয়া করছে, ডাক দিয়ে বলে, হায় আল্লাহ, আমার মুরিদরে আপনি সুস্থ করে দেন। বলতে দেরি হইছে, মৃত শয্যায় ব্যক্তিটা প্রস্রাব পায়খানা করে দিচ্ছে, জবান দিয়া লালা বাহির করতেছে। গাউসে পাক আবার দোয়া করার কারণে আল্লাহ তারে সুস্থ কইরা দাঁড়ায়া যাইতে দেরি করে নাই। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে বাজান, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আমরা যারা যে পীরের কাছে মুরিদ হই না কেন, যেই পীরের কাছে বায়াত হই না কেন, পীররে কোনোদিন টেস্ট করতে যায়েন না। কি করতে যায়েন না? টেস্ট করতে যায়েন না। আমাদের দেশে অনেকে আছে না টেস্ট করে, কথা কয় না, আছে না টেস্ট করে। ওলিউল আশিক হুজুরের পরে মাইক ধরা টাইম বাপের বেড়া
এটা সম্ভব না। কিন্তু যেহেতু হুজুরের কথা বলছে যে পিসা হুজুর আছে, হুজুরের আখেরি মুনাজাত দিব, আমি একটু যাই একটু জিকির করুন আর কয়েকটা কথা বলেন, এই কারণে আমার আশা। বাজান, ফিরে কোনোদিন টেস্ট করতে যায়েন না, এটা বড় খারাপ জিনিস। এটা কি জিনিস? আমরা মা বাপ কইছে, আমার দাদা দাদি কইছে, কোনোদিন ফকির আইলে তারে খালি ফিরাই দিও না, রাস্তাঘাটে কোনো ল্যাংটারে যায় ঢিল মাইরো না, রাস্তাঘাটে কোনো ল্যাংটারে ঢিল মাইরো না, ফির ফকিরে দেখলে কোনোদিন বেয়াদবি কইরো না, কারণ এটা হইছে আগুন। এটা কি? আর জোরে বলেন, এটা কি? আগুন। মুফতি আলাউদ্দিন জিহাদি হুজুরের সাথে আমার সম্পর্ক খুব ভালো, মারহাবা কোন। আমরা প্রায় 5 দিনের সফরে গেছি সিলেটে, এটা শেষ করছি, শুধু পাগলের কথা বলছি। 5 দিনের সফরে গেছি সিলেটে, সিলেট শাহজালাল, শাহপরান সহ অনেক মাজার, অলিয়া আউলিয়ার মাজার জিয়ারতে।